আলহামদুলিল্লাহ। চরমোনাই বরিশাল সদর থানার একটা ইউনিয়নের নাম। এই চরমোনাই চতুর্পাশে নদী, মাঝখানে বলতে গেলে একটা দ্বীপের মতোই। আল্লাহ রাব্বুল আলামিন চরমোনাইকে শুধু বাংলাদেশ নয়, তামাম দুনিয়ার মধ্যে প্রশংসা সহকারে আল্লাহ পরিচয় ঘটিয়ে দিয়েছেন। এর পিছনে ইতিহাস বা কারণ হলো, এখানে কিছু এমন মনীষী আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, সেই মনীষীদের ইখলাস এবং আল্লাহর সঙ্গে তাদের গভীর সম্পর্ক থাকাই আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মানেই ইউনিয়নকে সম্মানিত করেছেন। কারণ একটা নিয়ম আছে, শরফুল মাকানে শরফুল মাকিন, অর্থাৎ ব্যক্তি সম্মানিত তার কারণে স্থান সম্মানিত হয়। এখানে আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাই, তার নানাজান আহসানুল্লাহ সাহেব রহমতুল্লাহি আলাই, তিনি সর্বপ্রথম এখানে মক্তব হিসাবে মাদ্রাসা প্রতিষ্ঠিত করেন। তার নামই হইল এখন আমাদের জামিয়া আহসানাবাদ নামে মাদ্রাসা এখন পরিচিতি। পরবর্তীতে আমার দাদাজান রহমতুল্লাহি আলাই, তিনি এই মাহফিল সর্বপ্রথম ছোট্ট আকারে শুরু করেন। তার ধারাবাহিকতায় আমার আব্বাজান রহমতুল্লাহি আলাই, তিনি তাদের এই মিশনগুলো সহিভাবে স্বচ্ছভাবে তিনি পরিচালনা করে গেছিলেন। এরপর থেকে আমাদের উপরে দায়িত্ব আসে, আমরা পরামর্শভিত্তিক ইখলাস সহকারে আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছি পরিচালনার জন্যে। আজকে চরমোনাই মাহফিল তামাম দুনিয়ার ভিতরে যে মুসলমান জমায়েত হয়, যেমন হজের মধ্যে, তারপর আমাদের বাংলাদেশের ভিতরে টঙ্গী ইজতেমার মধ্যে, এরপরে আমাদের চরমোনাইতে এরা সাংবাদিক সহ বিভিন্ন মানুষের মন্তব্য হলো যে এখানেও আলহামদুলিল্লাহ ওইভাবে উল্লেখযোগ্য মুসলমানরা এখানে জমায়েত হয়। এখানে কার্যক্রমটা অনেক প্রশাসন অনেক সময় আলহামদুলিল্লাহ বলেছে যে আপনাদের যে পরিচালনার যে পদ্ধতিটা, আপনাদের যে স্বেচ্ছাসেবক যারা আছে তাদের কর্মদক্ষতা এবং আপনাদের লোকজন যে আসে এরকম সুশৃঙ্খল, এটা বিরল একটা ইতিহাস। এখানে দেখা যায় যে আলহামদুলিল্লাহ অর্ধ কোটির মতো লোক অনেক সময় জমা হয়ে যায়, কিন্তু আল্লাহর রহমতে কোথাও কোনো বিশৃঙ্খলা বা কোনো ধরনের অরাজকতা আল্লাহর রহমতে এখানে হয় নাই, আল্লাহর রহমতে হয় না। এর মূল কারণ হলো, যখন মানুষ দিনদার হয়, আল্লাহর ভয় যখন তাদের ভিতরে আসে এবং পরকালের চিন্তা যাদের থাকে, তখন চালচলন তাদের কথাবার্তা সম্পূর্ণ ব্যতিক্রম হয়। তার বাস্তব নমুনা হলো চরমোনাই। কারণ সবাই তারা নিজেদের দায়িত্বশীল হিসাবে চিন্তা করেই তারা তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে। তার বাস্তবতা হলো যে এখানে তেমন উল্লেখযোগ্য প্রশাসন বা ওইভাবে নিয়ন্ত্রণ সরকারিভাবে না থাকলেও কিন্তু আল্লাহর রহমতে এখানে কোনো বিশৃঙ্খলা হয় না। অনেক সময় প্রশাসন বলে থাকে যে এত মানুষ এক জায়গায় জমায়েত হয়, সেখানে এত সুন্দর পরিবেশ কীভাবে থাকে। তখন আমরা বলেছিলাম যে আসলে মানুষ যখন দিনদার হয়, আল্লাহর ভয় যখন মানুষের ভিতরে আসে, পরকালের চিন্তা যখন আসে, তাদের চালচলন কথাবার্তা বাস্তবতা এইভাবেই হয়। এইভাবে যদি রাষ্ট্র আল্লাহর নীতি আদর্শ অনুযায়ী চলে, তখন রাষ্ট্রটা এরকম একটা সুন্দর রাষ্ট্রে পরিণত হবে, এটাই বাস্তবতা। মাহফিলে আলহামদুলিল্লাহ যারা আসবে তাদেরকে বিশেষ করে আমি বলবো যে আপনারা আপনাদের তাড়াহুড়া পরিহার করবেন। কারণ তাড়াহুড়া এটা খাসলাত, চরিত্র হলো শয়তানের চরিত্র। রাস্তাঘাটে, লঞ্চে, ট্রলারে, নৌকায়, গাড়িতে আপনারা যখন উঠবেন, যাতায়াত করবেন, তাড়াহুড়া কম করবেন। আর অনেক সময় বিপদের সময় তখন আপনাদের ধৈর্য ধরতে হবে। কারণ ধৈর্যশীলদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন থাকেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি ধৈর্যশীলদের সাথে থাকি। সেই ব্যাপারে সবাই লক্ষ্য রাখবেন। আর মুসলমানদের যে চরিত্র, আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, আপনাদের মুসলমানদের চরিত্র আমার নিজের স্বার্থের চেয়ে আমার ভাই স্বার্থের অগ্রাধিকার দেওয়া, এটা মুসলমানদের চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই চরিত্র যেন আমাদের সকলের ভিতরে থাকে, এটা বিশেষ করে আপনারা লক্ষ্য রাখবেন। এবং আমার নতুন ভাই যাদেরকে নিয়ে আসবেন, তাদের সুবিধা অসুবিধা ভালো মন্দ, এবং তারা তো নতুন,
অনেক জিনিস বোঝে না, আপনারা তাদেরকে সুন্দরভাবে দেখাশোনা এবং তাদেরকে সেইভাবে আপ্যায়ন, মেহমানদারি এবং তাদের যেন কোনো কষ্ট না হয়, এই বিষয়গুলো আপনারা বিশেষ করে লক্ষ্য রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে যে উদ্দেশ্যে এখানে আসা, আল্লাহকে পাওয়া এবং আখেরাতে নাজাত পাইয়া আমরা জান্নাতে যেতে পারি, আর মাহফিলকে আল্লাহ যেন হেদায়েতের জরিয়া বানায় দেয়, এই দোয়া করতেছি, দোয়া চাইতেছি। আল্লাহ সকলকে কবুল করুক, সব দিক থেকে আল্লাহ হেফাজত করুক।